वैष्णवो यद्गृहे भुङ्क्ते येषां वैष्णवो सङ्गतिः ते अपि वः परिहर्यः स्युस्तात् सङ्गहता किल्बिषः। কলিপাবনাবতার স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা, প্রেম বিলাস বিবর্ত ঘনাকৃতি মরতি, সসম্প্রদায় সহস্রাধি দৈবত, নিখিল নিগম চক্র চূড়ামণি, পরম আনন্দ কন্দ গৌড়িয়ার প্রাণনাথ প্রাণকান্ত প্রাণদ্বৈত প্রাণবল্লভ প্রাণ সর্বস্ব, গৌড়িয়ার হৃদয়াধিদেবতা হৃদয়েশ্বর হৃদয় রাজাধিরাজ, গৌড়িয়ার কুলদেবা পরম কারণিক শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গের অপ্রাকৃত অনুকম্পায়, শ্রী শ্রী রাধা মাধবের পরমানুকম্পায় ২৪ প্রহর ব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উৎসব অঙ্গন শ্রী শ্রী গৌরহরি সেবাশ্রম, ভিন্নাবাড়ি, গোপালগঞ্জ। হরিকথার সর্বাগ্রে অস্মদীয় কোটি প্রাণ নির্মঞ্ছনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের শ্রীচরণ শতদলে নিরন্তর সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন পূর্বক সমস্ত সন্ত ভগবন্ত জ্যেষ্ঠজন শ্রেষ্ঠজন মাননীয়জন পূজ্যজন সকল শ্রদ্ধাভাজন পিতৃমণ্ডলী, সকল ভক্তিমতী মাতৃমণ্ডলী, সমস্ত ভক্তবৃন্দের চরণযুগল বারংবার বন্দনা করি। দেখুন, পদ্মপুরাণে কি অপূর্ব একটা শ্লোক এসেছে। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস কি অপূর্ব লিখেছেন। বৈষ্ণব যদ্গৃহে ভুঙ্ক্তে येषां वैष्णवसङ्गतिः ते अपि वः परिहर्यः स्युस्तत्सङ्गहता किल्बिषः। বলছেন যে কারোর বাড়িতে, এটা যমরাজ বলছেন, যমরাজ দূতদেরকে বলছেন যে তোমরা তো আমার দূত, আমার অনুচর, তো একটা কথা তোমরা সবাই জেনে রেখো, সব সময় মনে রাখবে। যমরাজ বলছেন যে যাদের বাড়িতে কিংবা যাদের আয়োজনে বৈষ্ণব সেবা হয়, ভক্ত সেবা হয়, যাদের আয়োজনে, যাদের বাড়িতে, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় ভক্ত সেবা হয়, বৈষ্ণব সেবা হয়, সেই বৈষ্ণব সেবার দ্বারা তাদের সেই বৈষ্ণব সঙ্গ লাভ হয়ে থাকে, সাধু সঙ্গ, সৎসঙ্গ, ভক্ত সঙ্গ লাভ হয়ে থাকে। আর যদি কেউ
ভক্ত সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, মহৎ সঙ্গ, সাধু সঙ্গ করেন, তাহলে তিনি অক্ষয় ফল লাভ করে থাকেন। এবং শেষের কথাটা এতটা চিত্তস্পর্শী, আমাদেরকে যমরাজ অভয় দিয়ে বলছেন। যমরাজ শুধু যমদূতদেরকে বলছেন না, কলিযুগের সমস্ত মানুষকে অভয় মুদ্রা দেখিয়ে কলিযুগের এই দুর্দশাগ্রস্ত, এই পথভ্রষ্ট, পাপিষ্ঠ, অনাচার, যেই পাপাচারে ছেয়ে গেছে, তো এই কলিযুগে এই ভববদ্ধ জীবের যমরাজ বলছেন যে এই কলিযুগে যারা একবারের জন্যেও শুদ্ধ ভক্ত সেবা করেছেন, বৈষ্ণবের সেবা করেছেন, সেটা নিজের বাড়িতেও হোক কিংবা কোনো মন্দিরেই হোক, তারা যদি বৈষ্ণব সেবার আয়োজনও করে, তো বলছেন যাদের আয়োজনে কিংবা যাদের বাড়িতে শুদ্ধ ভক্ত সেবা হয়, শুদ্ধ বৈষ্ণব সেবা হয়, মহৎ সেবা হয়, তাদেরকে, তাদের মধ্যে পাপ থাকলেও তাদেরকে কোনোদিন নরক যন্ত্রণা ভোগ করতে হবে না, তাদেরকে নরকে যেতে হবে না। এই কথাও পর্যন্ত বলছেন যে তাদের অন্যান্য পাপও থাকতে পারে, কিন্তু অন্যান্য পাপ থাকলেও তাদেরকে নরকে নিয়ে আসবে না, যমরাজ বলে দিয়েছেন। তাহলে শুদ্ধ ভক্ত সেবার এত মহিমা, অন্যান্য পাপ থাকলেও তাকে নরকে যেতে হবে না, তার অধোগতি হবে না, এমন মহিমা বলছেন এই ভক্ত সেবার, ভক্তের, বৈষ্ণবের, মহতের। এ প্রসঙ্গেই আজ আমাদের কিঞ্চিত সাক্ষাৎকার। দেখুন, একটা অপূর্ব শ্লোক এসেছে ব্রহ্মপুরাণে। নৈবেদ্যাম পুরতো ন্যস্তাম দৃষ্টং চৈব স্বীকৃতিং ময়া ভক্তস্য রসনগ্রেণ রসমশ্নামি পদমজো। সাক্ষাৎ ভগবানই বলছেন এই কথাটা। বলছেন এই কথার দ্বারা আমাদের একটা প্রশ্নেরও সমাধান হবে। আমরা এই যে ভগবানের সামনে যে নৈবেদ্যের পাত্র দিই, যে থালায় আমরা নৈবেদ্য সাজিয়ে দিই, তো অনেক সময় মনে হয় যেমনটা দিলাম তেমনই তো আছে, তিনি গ্রহণ কি করেছেন? তো তিনি আসলে কিভাবে গ্রহণ করেন এটা উনি নিজেই বলছেন। ব্রহ্মপুরাণের মধ্যে এই শ্লোকে ভগবান নিজেই প্রমাণ দিয়েছেন। এই যে আমরা মন্দিরে যে ভোগ নিবেদন করি, তো ভোগ নিবেদনের সময় আমরা তার সামনে যেগুলো সাজিয়ে দিই, তাকে যেগুলো নিবেদন করি, উনি তখন সরাসরি সেটা স্বীকার করেন না, সরাসরি সেটা মুখ দিয়ে গ্রহণ করেন না, তখন উনি দৃষ্টি দ্বারা দৃষ্টি নিক্ষেপ করে সেই নৈবেদ্যকে স্বীকার করে থাকেন। এখন যদি প্রশ্ন আসে যে তিনি কি তাহলে মুখ দিয়ে স্বীকার করেন না, তিনি কি খান না, গ্রহণ করেন না? অবশ্যই করেন। গোবিন্দ এত অপূর্ব কথা বলছেন যে মন্দিরে কিংবা বাড়িতে আমাকে যখন ভোগ নিবেদন করো, আমি তখন দৃষ্টি দিয়ে স্বীকার করি, আর যখন আমি দৃষ্টি দিয়ে স্বীকার করে নেওয়ার পরে ওটা তো আর সাধারণ নৈবেদ্য থাকে না, ওটা তখন প্রসাদ হয়ে যায়। আর প্রসাদ যখন হয়ে যায়, ওই প্রসাদ যখন কোনো ভক্ত তার জিহবায় স্পর্শ করে, আমি আমার শুদ্ধ ভক্তের জিহবায় ওই নৈবেদ্য অঙ্গীকার করি। শুদ্ধ ভক্তের জিহবাতেই, শুদ্ধ ভক্তের মুখেই ভগবান গ্রহণ করেন। এটা উনি ব্রহ্মপুরাণে বলছেন। কি অপূর্ব এই প্রসঙ্গটা!
দেখুন, পদ্মপুরাণে বলছেন, ব্রহ্মপুরাণে বলছেন, এবং নারদীয় পুরাণেও দেখুন কি অপূর্ব শ্লোকগুলো। সর্বত্র বৈষ্ণবঃ পূজ্যঃ স্বর্গে মর্তে রসাতলে দেবতানাং মনুষ্যাণাং তথৈবোরগরক্ষসাম। এই যে উনি ওনার ভক্তের জিহ্বায় আস্বাদন করেন, গ্রহণ করেন, তো সেই ভক্তের মহিমা কেমন, কতটা? বলছেন যে ত্রিলোকে, ত্রিলোক বলতে স্বর্গ, মর্ত্য এবং পাতাল, তো ত্রিলোকে দেবতা, মানব, সাপ, রাক্ষসগণ, এই সবাই শুদ্ধ ভক্তের পূজা করেন। শব্দগুলো একটু লক্ষ্য করবেন, কত উচ্চকোটির কথা বলছেন এখানে। শুধু এই জগতের মানুষ ভক্তের পূজা করেন না, বলছেন দেবতারাও ভক্তের পূজা করছেন এবং করেন। দেবতারাও বৈষ্ণবের পূজা করেন। মানব তো করেনি, সর্পকুল, রাক্ষসগণ, বৈষ্ণবেরা সকলেরই পূজনীয়। এবং দেখুন, এই শ্লোকের দ্বারা এটি প্রমাণ করছেন যে বৈষ্ণব তত্ত্ব, ভক্ত তত্ত্ব এত উচ্চকোটির তত্ত্ব যে ত্রিলোকের বন্দনীয়, ত্রিলোকের পূজনীয়, ত্রিভুবন পূজ্য ভক্ত তত্ত্ব, এমন তত্ত্ব। দেখুন, হরিভক্তিবিলাস, তারপর ভক্তমাল গ্রন্থ, তারপর বৈষ্ণবাচার পদ্ধতি, তারপর হরিভক্তি তরঙ্গিনী, এরকম অনেকানেক বৈষ্ণবীয় গ্রন্থে এত মহিমার কথা এসেছে এই ভক্ত তত্ত্বের। ভগবান নিজেই বলছেন, বৈষ্ণবান ভজো কৌন্তেয় মা ভজস্বন্যদেবতঃ পুনন্তি বৈষ্ণবা সর্বে সর্বদেবা নিদাম জগৎ। এটা গোবিন্দ বলছেন অর্জুনকে। বলছেন যে হে অর্জুন, শোনো, তুমি যদি কোনো দেবদেবতার পূজা নাও করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি ভক্তের পূজা করো, বৈষ্ণবের পূজা করো। চৈতন্য ভাগবত দেখুন কি অপূর্ব কথা বলছেন। আমার পূজা হইতে আমার ভক্তের পূজা বড়, ইহা প্রভো বেদে ভাগবতে কইলেন দড়। দড় মানে দৃঢ়ভাবে। চৈতন্য ভাগবতের আদি খণ্ডের প্রথমেই বলছেন যে আমি স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান নিজেও স্বীকার করছেন যে আমার পূজার থেকেও আমার ভক্তের পূজা বড়। বেদ ভাগবতে তা স্পষ্ট প্রমাণিত, শাস্ত্রের শ্লোকে তা স্পষ্ট প্রমাণিত, এই তার প্রমাণ। গোবিন্দ নিজেই বলছেন অর্জুনকে, হে অর্জুন, তুমি অন্য কোনো দেবদেবতার পূজা নাই করতে পারো, কোনো অসুবিধা নেই, তুমি ভক্তের পূজা করো। কারণ যদি তুমি ভক্তের পূজা করতে পারো, তুমি যদি বৈষ্ণবের পূজা করতে পারো, তাহলে তোমার কি হবে, এর প্রমাণও শাস্ত্র দিয়েছেন। এই ভক্তমাল গ্রন্থেই সেই প্রমাণ এসেছে। কি বলছেন? হরি ভক্তি রতানয়স্তো হরি বুদ্ধ্যা প্রপূজয়েত, হরি বুদ্ধ্যা প্রপূজয়েত পুনন্তি বৈষ্ণবা সর্বে ব্রহ্মা বিষ্ণু শিবাদয়ঃ। যদি তুমি ভক্তির পূজা করো,
বৈষ্ণবের পূজা করো, তাহলে কি হবে? বলছেন যে তুমি যদি শুধু দেবদেবতার পূজা করো তাহলে সেই দেবতারই পূজা করা হয়, কিন্তু তুমি যদি বৈষ্ণবের পূজা করো, বৈষ্ণব কেমন তত্ত্ব? বললেন বৈষ্ণব তার সাধন শক্তিতে, ভজন শক্তিতে, তার সেই সাধনার দ্বারা একজন শুদ্ধ ভক্ত তিনি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের থেকেও অধিক মহিমাময় হতে পারেন। এর প্রমাণও দিচ্ছেন। দেখুন, এর প্রমাণও ভক্তমালে দিয়েছেন। বিবোধা কিং পুনঃ সর্বে অজাশত্রা ভবেত यदि न कोऽपि समतां याति কৃষ্ণ ভক্তস্য নারদ। এ কথাও পর্যন্ত এসেছে যে একজন শুদ্ধ ভক্ত, একজন গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত কোন স্তরের ভক্ত, তার মহিমা কেমন? বলছেন ব্রহ্মা, বিষ্ণু, শিব একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের সমান হতে পারে না, এমন কথা বলছেন। ভক্তমাও তার প্রমাণ। সাক্ষাৎ ত্রিদেব, ত্রিনাথ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর পর্যন্ত শুদ্ধ কৃষ্ণ ভক্তের সমতুল্য হতে পারেন না, এমন একজন কৃষ্ণ ভক্ত। এমন ভক্তকে, এমন শুদ্ধ ভক্ত, এমন শুদ্ধ বৈষ্ণবকে, বৈষ্ণব সর্বদেবময় দেবমূর্তি, যদি তুমি কোনো শুদ্ধ ভক্তের সেবা করতে পারো তো সমস্ত দেব দেবতারই সেবা করা হয়ে যায়। এই প্রমাণ দিচ্ছেন গোবিন্দ নিজে, ভক্তমাও তার প্রমাণ। এবং যদি কেউ অন্য কোনো পূজা না করে শুধু ভক্তেরই পূজা করে, বিষ্ণু পূজার সঙ্গে সঙ্গে, কৃষ্ণ পূজার সঙ্গে সঙ্গে যদি কেউ বিষ্ণুর ভক্তের, কৃষ্ণ ভক্তের সমারাধনা করে, এইখানে এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করার দরকার। শুধুমাত্র বৈষ্ণবের নয়, শুধুমাত্র ভক্তের নয়, কৃষ্ণের পূজা করার সাথে সাথে, স্বতন্ত্র রূপে নয়। কারণ কৃষ্ণ নিজেই বলছেন যে আমার প্রকৃত ভক্ত কারা। আদি পুরাণে গোবিন্দ অর্জুনকে বলছেন, কি বলছেন? নমি ভক্ত জনা পার্থ येन ভক্ত জনার্দনে মদ্ভক্তাস্তে येन ভক্তা মদ্ভক্তাস্তে ये ভক্তা মে ভক্তোত্তমামতঃ। গোবিন্দ নিজেই বলছেন এ কথা যে অর্জুন, যারা স্বতন্ত্র রূপে শুধু আমারই ভক্ত, শুধু আমারই সেবা করে, শুধু আমারই পূজা করে, তারা আমার প্রকৃত ভক্ত নয়। কিন্তু যারা আমার পূজা করার সঙ্গে সঙ্গে আমার ভক্তের পূজা করে, তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্ত। এখানে সেই ভক্তের মহিমাটাই বলছেন। দেখুন, এই জন্য বৈষ্ণব শুদ্ধ ভক্ত ত্রিভুবন পূজ্য। যেমন আমাদের রূপ সনাতন, রূপ সনাতনকে নিয়ে প্রশংসা, রূপ সনাতনের স্তবস্তুতি লিখেছেন শ্রীনিবাস আচার্য ঠাকুর তার ষড় গোস্বাম্য অষ্টকমে। নানা শাস্ত্র বিচারণৈক নিপুণো সদ্ধর্ম সংস্থাপকো লোকানাম হিতকারিণো ত্রিভুবনমান্যো শরণ্যাকরো। দেখুন, এই শ্লোকেও প্রমাণ দিয়েছেন যে রূপ সনাতন তারা ছিলেন ত্রিভুবন পূজ্য ভক্ত। তো এমন শুদ্ধ বৈষ্ণব ত্রিভুবন পূজ্য দেবতা, রক্ষ,
কিন্নর, ত্রিভুবনে যারা যারা আছে সকলেই বৈষ্ণবের পূজা করেন। এমন উচ্চকোটির তত্ত্ব এই ভক্ত তত্ত্ব, যেখানে গোবিন্দ নিজেও বলছেন, যদ্যপি স্বতন্ত্র আমি স্বতন্ত্র বিহার, তথাপি ভক্তবশ স্বভাব আমার। গোবিন্দ বলছেন, আমি স্বতন্ত্র ঈশ্বর, আমি কারোর অধীন নই। কিন্তু আমি যদি এই কথা স্বীকার না করি আমি অকৃতজ্ঞ হয়ে যাব। গোবিন্দ বলছেন, আমি স্বতন্ত্র ঈশ্বর, কিন্তু এ জগতে আমি একজনের নিকট পরাধীন। একটা তত্ত্ব আছে এই জগতে, আমি কেবল সেই তত্ত্বের কাছে পরাস্ত, পরাভূত। আমি সেই তত্ত্বের নিকট পরাভব স্বীকার করেছি। শ্রীমদ্ ভাগবতেই গোবিন্দ নিজেই বলছেন, অহম ভক্তো পরাধীনো হি স্বতন্ত্র ইব দ্বিজঃ, সাধুভীরগ্রস্তহৃদয়ো ভক্তৈর্ভক্ত জনপ্রিয়ঃ। ভাগবতের নবম স্কন্ধের 4th অধ্যায়ের শ্লোক। বলছেন যে আমি স্বতন্ত্র ঈশ্বর, কিন্তু এ জগতে আমি কারোর অধীন না হলেও আমি এটা সত্য সত্য স্বীকার করছি যে আমি স্বতন্ত্র ঈশ্বর হলেও আমি চিরকাল সদা সর্বদা আমার ভক্তের চরণে আমি বিক্রি হয়ে যাই। আমি আমার ভক্তের বশ, ভক্তের অধীন। এই জন্য বেদ, বেদান্ত, পুরাণ, আমাদের সনাতন ধর্মের ধর্মশাস্ত্র, আমাদের উপনিষদ আমাদের সেই প্রমাণ দিচ্ছেন। বিজ্ঞান আনন্দ ঘন সচ্চিদানন্दैकरसे ভক্তি যোগে তিষ্ঠতি। শ্রীল জীব গোস্বামী জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভের মধ্যে এই প্রমাণ দিয়েছেন। দেখুন, উপনিষদের প্রমাণটা উনি চয়ন করে ওনার গ্রন্থে উদ্ধৃত করেছেন। ঈশ্বর হচ্ছে বিজ্ঞানমানন্দ ব্রহ্ম, উনি বিজ্ঞান আনন্দ ঘন। ঈশ্বরের স্বরূপটা কি? রসো বৈসহ রসম হেবায়াম লব্ধ্বা নন্দী ভবতি। তিনি হচ্ছেন রসস্বরূপ, রসাকর, রসনিধান, রসনিধি, রসরত্নাকর। তো সেই রসস্বরূপ, রসপর ব্রহ্ম, অখণ্ড অদ্বয় তত্ত্ব, পরব্রহ্ম শ্রীকৃষ্ণ বলছেন, আমি সচ্চিদানন্दैकरसे ভক্তিযোগে তিষ্ঠতি। আমি ভক্তিযোগেই অবস্থান করি, আর সেই ভক্তি তো আমার ভক্তের হৃদয়েই থাকে। এই জন্য আমি ভক্তের হৃদয়েই সতত বিশ্রাম করি। তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। উপনিষদের প্রমাণ দিয়ে এই কথা বলা হচ্ছে। এই জন্য উনি নিজেই স্বীকার করেছেন, আমি আমার ভক্তের অধীন। দেখুন, উনি একথাও বলছেন, ভাগবতের নবম স্কন্ধের 4th অধ্যায়ে তার প্রমাণ রয়েছে। সাধব হৃদয়াম মহিয়াম সাধুনাম হৃদয়াম ত্বমহম মদন্যাত্তেন জানন্তি নাহম তেভ্যো মনাগপি। ভগবান নিজেই বলছেন যে আমার প্রিয় ভক্তগণ, তারা আমাকে ছাড়া কিচ্ছু চিন্তা করতে পারে না। তাদের মনে, তাদের হৃদয় সিংহাসনে সবসময় আমি অধিষ্ঠিত আছি। তারা আমাকে ছাড়া আর কিছুই জানে না, কিছুই বোঝে না, আমার শুদ্ধ ভক্ত। আর আমিও স্বয়ং গোবিন্দ বলছি, আমিও আমার ভক্ত ছাড়া জগতে দ্বিতীয় কিছু জানি না, বুঝি না। ভাগবত প্রমাণ।
দেখুন, এই জগতে ব্রহ্ম বৈবর্ত পুরাণের একটা শ্লোক বললে আমরা বুঝতে পারবো যে কৃষ্ণ ভক্ত কোন স্তরে রয়েছে। বিভিন্ন ভক্তই তো রয়েছে, কিন্তু এ জগতে যারা কৃষ্ণ ভক্ত রয়েছেন, এ জন্মে যারা জানতে পেরেছেন কৃষ্ণ স্বয়ং ভগবান, বহু বহুনাম জন্মনামন্তে জ্ঞানবন্মম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভা। শ্রীমদ্ ভগবদ গীতায় বলছেন যে বহু জন্মের পরে কোনো ব্যক্তি জানতে পারে কৃষ্ণই সব কিছু, কিন্তু এক জন্মে তো সকলে জানতে পারে না। তার প্রমাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ। সবাই কথার দিকে একটু মনোযোগ দিয়ে আমরা লক্ষ্য করলেই বুঝতে পারবো যে এই ভক্ত তত্ত্ব আসলে কেমন, কোন স্তরের তত্ত্ব। দেখুন, ব্রহ্ম বৈবর্ত পুরাণ কি বলছেন? ক্ষুদ্রদেবাম সহস্রেষু দশা জন্মাসু ভাস্করম শত জন্মাসু গৌরিষ্য মোপাস্यो বৈষ্ণবো ভবেত। এই শ্লোকটা পড়ার পরে মাথা আমার ঘুরছিল যে এমন শ্লোক, এবং এই কথাটা আমি পূর্বেও বলেছি, এবং না বললে আমার হৃদয়েও ভালো লাগবে না যে কোনো একটা শ্লোক যদি আমি অনুসন্ধান করি, সেটা যে গ্রন্থেরই হোক, যে পুরাণের হোক, সেটা গোবিন্দের কৃপায়, শ্রী গুরু কৃপায় এত দ্রুত আমার সামনে চলে আসে, এটা গোবিন্দের যে অশেষ কৃপার পরিচয়, এতে কোনো সন্দেহ নেই। আপনাদের একটা দৃষ্টান্তই দিই, তাহলে সহজে বুঝবেন। আমি মঙ্গলাচরণের একটা শ্লোক মুখস্থ করার জন্য প্রাণটা বড় আকুল হয়ে উঠেছিল যে এই শ্লোকটা যে কোনোভাবেই হোক আমাকে মুখস্থ করতেই হবে। এখন আমি সাতক্ষীরায় গেছিলাম, প্রাতঃস্মরণীয় আমারই কাকা মহাশয়, পরম পূজ্য প্রপূজ্য চরণ, বন্দনীয় স্মরণীয় চরণ, আমার অভিভাবক শ্রীগুরু, আমার বর্তমোদ্দেশক শ্রীগুরু পাদ পদ্ম, প্রাতঃস্মরণীয় শ্রীল বিল্লমঙ্গল দেবনাথ কাকা মহাশয়। তো আমি যখন কাকার নিকট গেলাম, কাকা নিজে হাতেই আমাকে একটা গ্রন্থ দিলেন। সেই গ্রন্থ যখন আমি প্রণাম করে আমি পৃষ্ঠাগুলো উল্টালাম, এতদিন ধরে যেই শ্লোকটা খুঁজছিলাম, পাতা উল্টাতে উল্টাতে দেখি সেই শ্লোকটাই এই গ্রন্থের মধ্যে লেখা আছে। এইরকম আমি এই ব্রহ্ম বৈবর্ত পুরাণের এই শ্লোকটা আমি মুখস্থ করে রেখেছিলাম, কিন্তু অনর্থগ্রস্ত, তো অনর্থ দশায় আছি, এই জন্য স্থায়ী হয়নি শ্লোকটা, ভুলে গেছিলাম। কিন্তু এই শ্লোকটা আবার আমার মুখস্থ করার জন্য আমার বড়, আমি পাচ্ছিলাম না খুঁজে, আমি আমি খুঁজছি কিন্তু আমি কোনোভাবেই পাচ্ছি না শ্লোকটা। কিন্তু দেখি এই যে এখানে পাঠে আসলাম, এই যে গোপালগঞ্জে পাঠে এসেছি, আর এই গোপালগঞ্জে পাঠে আসার আগেই ওই শ্লোকটা পেয়ে গেছি। এটা যে গোবিন্দের, শ্রী গুরুদেবের অশেষ কৃপা এবং শক্তি, তার সব থেকে বড় প্রমাণ। দেখুন, এই ব্রহ্ম বৈবর্ত পুরাণের এই শ্লোকটায় কি বলছেন? বলছেন যে ক্ষুদ্র দেবম সহস্রেষু দশা জন্মাসু ভাস্করম শত জন্মা গৌরিষ্য মোপস্য বৈষ্ণবো ভবেত। এত অপূর্ব শ্লোক। বলছেন যে হাজার হাজার জন্ম বিভিন্ন ক্ষুদ্র দেবতার পূজা করতে করতে কেটে গেছে, বিভিন্ন ইতু পূজা, মঙ্গলচণ্ডীর পূজা, এরকম 1000 জন্ম মঙ্গলচণ্ডীর পূজা করতে করতে
তারপরে 1000 জন্ম কালী পূজা করতে করতে কেউ কোনো জন্মে সৌভাগ্যক্রমে কেউ শিবের ভক্ত হতে পারে। এইভাবে 1000 জন্ম, শুধু 1000 নয়, এটা তো শুধু সংখ্যা দিয়ে বোঝানোর জন্য। বহু বহু জন্ম শিবের পূজা করতে করতে কোনো জন্মে কেউ বুঝতে পারে যে নারায়ণই সব কিছু। এইভাবে বহু জন্ম নারায়ণের সেবা করতে করতে কোনো জন্মে কেউ কৃষ্ণের ভক্ত হতে পারে। এইভাবে বহু জন্ম কৃষ্ণের পূজা করতে করতে কেউ রাধারানীর সেবা পূজা, রাধারানীর ভক্ত হতে পারে। এইভাবে রাধারানীর পূজা করতে করতে কোনো জন্মে সে জানতে পারে শ্রীমন মহাপ্রভু স্বয়ং ভগবান। কোনো জন্মে যে সে শ্রীমন মহাপ্রভুর ভক্ত হতে পারে। দেখুন, এই শ্লোকের মধ্যে একটা ক্রম দিয়ে দিয়েছেন। ক্ষুদ্র দেবম সহস্রেষু, 1000 জন্ম ক্ষুদ্র দেবতার পূজা করতে করতে, তারপরে দশ জন্মাসু ভাস্করম, মানে 10 জন্ম। প্রথমে তো 1000 জন্ম ক্ষুদ্র দেবতার পূজা করেছি, তারপরে 10 জন্ম ভগবান সূর্য নারায়ণের পূজা করেছি, তার ভক্ত ছিলাম, সূর্য ভক্ত। সূর্য ভক্ত যারা, তাদেরকে বলা হয় সৌর। তো এইভাবে 10 জন্ম সূর্যের ভক্ত ছিলাম, সূর্যের পূজা করেছি। তারপরে শত জন্ম গৌরীস্য, অর্থাৎ 100 জন্ম ধরে আমি মা দুর্গার ভক্ত ছিলাম, মা দুর্গার পূজা করেছি, শিবের পূজা করেছি, শিবের ভক্ত ছিলাম। এইভাবে বহু জন্ম আর অতিক্রম করে এই জন্মে সৌভাগ্যক্রমে কেউ বৈষ্ণব হওয়ার সৌভাগ্য লাভ করে। এটা এক জন্মে কেউ পারে না। ব্রহ্ম বৈবর্ত শ্লোক তার প্রমাণ। সকলে তো তাকে জানতে পারে না, কৃষ্ণই যে স্বয়ং ভগবান পরব্রহ্ম। অবজানন্তি মাং মূঢ়ঃ মানুষাম দেহমাশ্রিতঃ পরাম ভাবমজানন্তো মম ভূতমহেশ্বরাম। গোবিন্দ নিজেই বলছেন যে আমি যখন আসি পৃথিবীতে, তো তখন অনেকেই আমাকে সাধারণ মানুষ বলে অবজ্ঞা করে, আমাকে চিনতে পারে না। ভগবানের অবতার কালেও ভগবানকে চিনতে পারছেন না, তাহলে কলিযুগে আমরা যে চিনব না সকলেই, এটিই স্বাভাবিক। তো দেখুন, গরুর পুরাণে কি অপূর্ব শ্লোক এসেছে। গরুর পুরাণ বলছেন, এই শ্লোকটা দেখুন কি অপূর্ব। এটা হরিভক্তি বিলাস, তারপরে ভক্তমাল গ্রন্থে নাভাজি, লালদাস বাবাজি মহারাজ, কৃষ্ণদাস বাবাজি মহারাজ, তারা এইগুলো লিখে গেছেন। গরুর পুরাণে বলছেন, সত্রয়াজি সহস্রেভ্যো সর্ববেদান্ত পরাগঃ সর্ববেদান্ত বিৎকোট্যা বিষ্ণু ভক্ত বিশিষ্যতে একন্তিনস্তু বিষ্ণুবানাং বৈষ্ণবানাং সহস্রেভ্যো একন্তিকো বিশিষ্যতে একন্তিনস্তু পুরুষাম গচ্ছন্তি পরমাম পদম। গরুর পুরাণ বলছেন, সত্রয়াজি সহস্রেভ্য, 1000 যাজ্ঞিক, 1000 যাজ্ঞিক ব্রাহ্মণ থেকে, কত বলা হলো? 1000 যাজ্ঞিক ব্রাহ্মণ থেকে সত্রয়াজি সহস্রেভ্য সর্ববেদান্ত পরাগঃ, 1000। সবাই আমরা কথার দিকে একটু লক্ষ্য করার চেষ্টা করি, কথার দিকে একটু সকলে ধ্যান দিই। 1000 যাজ্ঞিক ব্রাহ্মণ থেকে একজন বেদান্তবিদ ব্রাহ্মণ শ্রেষ্ঠ, এবং সর্ববেদান্ত বিৎকোট্যা বিষ্ণু ভক্ত বিশিষ্যতে,
এইরকম 1 কোটি 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 বেদান্তবিদ ব্রাহ্মণ থেকে একজন বিষ্ণু ভক্ত শ্রেষ্ঠ। আর বৈষ্ণবানাম সহস্রেভ্যো একান্তিক বিশিষ্যতে, এরকম 1000 বিষ্ণু ভক্তের থেকে একজন একান্তি ভক্ত শ্রেষ্ঠ। আর এরকম একান্তি ভক্তের মধ্যে কৃষ্ণ ভক্তই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। দেখুন, ভাগবতেও প্রমাণ দিয়েছেন, প্রায় মুমুক্ষবাস্তেষাং কেচনৈব দ্বিজোত্তমঃ সো দুর্লভা প্রশান্তাত্মা কোটিষ্বপি মহামুনিঃ। ভাগবত এই ভক্তের মহিমা জানাচ্ছেন, বলছেন প্রায় মুমুক্ষবাস্তেষাং, প্রায় মুমুক্ষবাস্তেষাং মানে এই জগতে হাজার হাজার লাখ লাখ মানুষের মধ্যে কেউ একজন মুক্তির চিন্তা করে, যে আমাকে উদ্ধার হতে হবে, আমাকে মুক্তি লাভ করতে হবে। তো বলছেন এরকম মুমুক্ষ ব্যক্তি জগতে দুর্লভ। প্রায় মুমুক্ষবাস্তেষাং কেচনৈব দ্বিজোত্তমঃ, আর সুদুর্লভা প্রশান্তাত্মা কোটিষ্বপি মহামুনি। এইরকম 1-2 জন মুমুক্ষ ব্যক্তি না, এইরকম জগতে যদি এই যে যারা চিন্তা করে একটু পৃথিবীতে আমি যখন এসেছি, আমাকে যে কোনোভাবেই হোক পৃথিবীতে আমি কি জন্য এলাম, কেন এলাম, আসার উদ্দেশ্য কি, আমাকে কেন পাঠালেন, আমাকে কেন পৃথিবীতে পাঠানো হয়েছে, আমার কর্তব্য কি। তো এরকম এই চিন্তা, এটা তো সকলের আসে না, এই বিবেক তো সকলের কাজ করে না। তো বলছেন এরকম লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের মধ্যে কারোর একজনের জাগ্রত হয় যে আমাকে মুক্তি লাভ করতে হবে, মোক্ষ লাভ করতে হবে। আর এই রকম হাজার হাজার লাখ লাখ মুক্তিকামী মোক্ষকামী ব্যক্তির মধ্যে সৌভাগ্যক্রমে কেউ একজন মুক্ত হতে পারে। সবাই আমরা কথার দিকে লক্ষ্য করি, এই রকম 1 লাখ হাজার হাজার লাখ লাখ মোক্ষকামী ব্যক্তির মধ্যে সৌভাগ্যক্রমে একজন মুক্ত হতে পারে। আর এই রকম কোটি কোটি মুক্তের মধ্যে কেউ কোনো জন্মে সুদুর্লভ কৃষ্ণ ভক্ত হয়ে জন্মগ্রহণ করতে পারে। ভাগবত কি প্রমাণ দিচ্ছেন, এত অপূর্ব অসাধারণ। এই জন্য ভক্ত তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, কৃষ্ণ ভক্ত এত উচ্চ কক্ষায়, সর্বোচ্চ কক্ষায় সমাসীন। দেখুন, এই শ্লোকগুলোই প্রমাণ করছে যে ভক্ত তত্ত্ব কোন স্তরের। দেখুন, এই যে শুদ্ধ ভক্ত, এই যে কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, তাদের আপনি হয়তো আপ্যায়ন করতে পারছেন না, হয়তো তাদের সেবাও করতে পারছেন না, কিন্তু যদি কোনো শুদ্ধ ভক্তকে আপনি মনে মনে চিন্তাও করেন, কি করতে বললেন, মনে মনে চিন্তাও যদি কেউ করেন, এর যে মহিমা বলেছেন শুনলে আমাদের মাথা ঘুরবে, যে এত অপার এবং অশেষ মহিমা। সামনাসামনি হয়তো শুদ্ধ ভক্তকে আপনি সেবাও করতে পারেননি, কিন্তু হয়তো মনে মনে চিন্তা করছেন যদি এনাকে একটু সেবা করতে পারতাম। আপনি চিন্তা মাত্রটুকু করেছেন। হরিভক্তি বিলাস দেখুন কি অপূর্ব কথা বলছেন, येषां स्मरणमात्रेण पापो लक्षशतानि च
দহ্যন্তে নাত্র সন্দেহো বৈষ্ণবানাম মহাত্মনাম। হরিভক্তি বিলাস বলছেন, যদি আপনি একবারের জন্যেও শুদ্ধ ভক্তকে, কোনো বৈষ্ণবকে সরাসরি আপনি সেবা করতে পারেননি, যদি আপনি মনে মনে একবারের জন্যেও, অল্প কিছুক্ষণের জন্যেও কোনো বৈষ্ণবকে, কোনো কৃষ্ণ ভক্তকে, কোনো শুদ্ধ ভক্তকে যদি মনে মনেও চিন্তা করতে পারেন, তো তৎক্ষণাৎ সেই মুহূর্তে আপনার শত লক্ষ পাপ নাশ হয়ে যাবে। এটা কোন স্তরের মহিমা বলছেন? এখনো আমি তো সেবা করতে পারিনি, তাহলে চিন্তা করেছি, এই চিন্তা করার সঙ্গে সঙ্গে আমার শত লক্ষ মানে 100 লক্ষ পাপ নাশ হয়ে যায়, দূরীভূত হয়ে যায়, শুধু মনে মনে ভক্তকে চিন্তা করলে। তাহলে সরাসরি যারা সেবা করেন তাদের কি মহিমা, সহজেই অনুমেয়। এই জন্য আবার ভাগবতও বলছেন, येषां संस्मरणात् पुंसो सद्यो शुध्यन्ति वै गृहा किं पुनर्दर्शनोपादशौचासनादिभिः। ভাগবতের প্রথম স্কন্ধের অধ্যায় নাম্বার 19, শ্লোক নাম্বার 33। কি দেখুন, কি অপূর্ব কথা বলছেন, যে শুদ্ধ ভক্ত কিংবা বৈষ্ণব যদি আপনার বাড়িতে আসে, তাহলে আপনি যদি একটু তার চরণ জল করেন, যদি তার চরণ ধৌত করেন, যদি তার চরণ প্রক্ষালন করেন, যদি তাকে একটু আরতি করেন, যদি তার একটু স্তবস্তুতি বন্দনা করেন, যদি তাকে আপনি শ্রদ্ধা নিয়ে যদি একটু প্রণাম করেন, তো বলছেন যেই গৃহস্থ ভক্ত বাড়িতে এলে ভক্তকে এইভাবে সমাদর করতে পারে, ওই গৃহস্থ তৎক্ষণাৎ সদ্য পবিত্রতা লাভ করে, বিশুদ্ধত্ব লাভ করে। আর যেই গৃহস্থের বাড়িতে ভক্তের পদার্পণ হয়, ওই গৃহে যদি কোনো গৃহ দোষ থাকে, বাস্তু দোষ থাকে, তো ওই গৃহের সমস্ত দোষ পর্যন্ত কেটে যায়। এমনকি যদি কোনো ভক্ত কোনো গৃহস্থের বাড়িতে চরণধুলি দেয়, তো সেই ভক্ত যখন গৃহস্থের বাড়ি থেকে ফিরে আসে, খালি হাতে ফিরে আসে না, সেই গৃহস্থের 100 জন্মের পাপ নিয়ে তাই ফিরে আসে। হরিভক্তি বিলাস তার প্রমাণ দিচ্ছেন। এই প্রত্যেকটা শ্লোক, এগুলো সব থেকে বড় প্রমাণ যে ভক্ত তত্ত্ব কোন স্তরের, বিশেষ করে বৈষ্ণব তত্ত্বের, ভক্ত তত্ত্বের, কৃষ্ণ ভক্তের কেমন মহিমা। এইভাবে দেখুন, এই ভক্তমাল গ্রন্থেই প্রমাণ দিয়েছেন। ভক্তমাল গ্রন্থে বলছেন, यस्या भागवतां चिह्नां परिदृश्यां तु हरिर्मुनि गीयते च कलौ देवा ज्ञास्ते नास्ति संशयः। বলছেন এই কলিযুগে যদি কোনো ব্যক্তির কপালে যদি তিলক দেখা যায়, কি দেখা যায়? তিলক দেখা যায়। তিলককে হরি মন্দিরও বলে। যদি কারোর ললাটে কপালে তিলক থাকে, যদি এই কলিযুগে কারোর গলদেশে, গলায়, কণ্ঠে যদি তুলসীর মালা থাকে, তো বলছেন, এটা ভক্তমাল গ্রন্থে বলছেন প্রমাণ দিয়ে, তো বলছেন তাকে সাধারণ মানুষ বলে জানবে না। এই কলিযুগে যাদের কপালে হরি মন্দির বা তিলক থাকে, যাদের গলায় তুলসীর মালা থাকে, তারা সাধারণ মানুষ না, এরা সাক্ষাৎ প্রত্যক্ষ দেবতা। এদেরকে প্রত্যক্ষ দেবতা বলা হচ্ছে।
ভক্ততত্ত্বের এমন মহিমা। এই জন্য এইভাবে অসংখ্য শ্লোক, অসংখ্য প্রমাণ দিচ্ছেন আমাদের শাস্ত্র। দেখুন ভাগবত আবার বলছেন, সতাং প্রসঙ্গন মম বীর্যো সংবিদো ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথঃ তজ্জোষণো দশ্বাপবর্গবর্ত্মনি শ্রদ্ধা রতির্ভক্তিরনুক্রমিষ্যতি। আজকে অবশ্য একটা শক্তি পাচ্ছি আলাদা, কারণ যদি দেখুন এই শ্লোকের কি মহিমা বলছেন, সতাং প্রসঙ্গন মম বীর্যো ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জোষণা দশ্মাপবর্গবর্ত্মনি শ্রদ্ধা রতির্ভক্তিরনুক্রমিষ্যতি। এই শ্লোকগুলো স্ফূর্তি হচ্ছে কেন? আজ একটা শক্তি পাচ্ছি, কারণ কাউকে নিয়ে যদি নিন্দা সমালোচনা হয় তাহলে শক্তি বেড়ে যায় তার। যদি কাউকে নিয়ে যদি নিন্দা সমালোচনা হয় তো যার নিন্দা করা হয় তার সমস্ত পাপ নিতে হয়। তো আজকে একটা শক্তি পাচ্ছি আলাদা, না হলে এই শ্লোকগুলো স্ফূর্তি হতো না। শ্রী গুরু কৃপায় আপনারা বলাচ্ছেন তাই বলতে পারছি, না হলে তো আমি কিছু পড়িও নি, কিছু শিখিও নি, আর কিছু জানিও নি। আর সব আপনারা যা বলাচ্ছেন তাই, সব শ্রী গুরুদেব যা বলাবেন তাই, সব ভাগবত যা সব প্রকাশ হবে তাই। আমি তো আসলে পাঠ করতে পারি না, আমি কোনো পাঠকও নই। একজন ভক্তের প্রকৃত পরিচয় কি মহাপ্রভু নিজে দিয়েছেন, সেটাই আমাদের সকলের কণ্ঠহার। মহাপ্রভু নিজের পরিচয় যা দিলেন, কলিযুগের প্রত্যেক ব্যক্তির এই একই পরিচয়। মহাপ্রভু জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়ে বলছেন, নাহাম বিপ্রো ন চ নরপতির নাপি বৈশ্যো না শূদ্রঃ নাহম বর্ণী ন চ গৃহপতির বানস্থ জ্যোতির্বা কিন্তু প্রদ্যন নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধে গোপী ভর্তু পদ কমলয়োর দাস দাসানুদাস। মহাপ্রভু বলছেন, আমি ব্রাহ্মণ নই, আমি চক্রবর্তী মিশ্র ভট্টাচার্য চ্যাটার্জি বন্দ্যোপাধ্যায় আমি কিচ্ছু নই, আমি ক্ষত্রিয় নই, আমি শূদ্র নই, আমি বৈশ্য নই, আমি ব্রহ্মচারীও নই, আমি বানপ্রস্থীয় নই, আমি গৃহস্থও নই, আমি সন্ন্যাসীও নই, আমি একমাত্র শ্রীকৃষ্ণের চরণের দাসের অনুদাস মাত্র। এই হচ্ছে আমাদের পরিচয়, এর বাইরে আমার কোনো পরিচয় নেই। আমি আপনাদের দাস মাত্র। কখনো এই অভিমান যেন না আসে যে আমি পাঠক, তাহলেই ভজন নষ্ট হয়ে যাবে। দেখুন এই হচ্ছে আমাদের প্রকৃত পরিচয়, আমরা সকলেই গোবিন্দের দাস। এবং মহাপ্রভু যে পরিচয় দিলেন, সরাসরি কৃষ্ণের দাস না, গোপী ভর্তু পদ কমলয়োর দাস দাসানুদাস। মানে আমি শুধু ভক্তের দাস না, আমি ভক্তের দাসানুদাসেরও দাস। তার মানে আমি শুধু সরাসরি আপনাদের দাস হওয়ারও আমার যোগ্যতা নেই। মহাপ্রভু আমাদের যা শেখালেন এটাই আমাদের সকলের কণ্ঠহার। আপনাদের দাস হওয়ারও যোগ্যতা নেই আমার। আপনাদের যে জুতা, পায়ে যে স্যান্ডেল, সেই স্যান্ডেল হওয়ার যোগ্যতা নেই আমার। আপনাদের চরণের একটা নখের যোগ্যতা, একটা রেণু করার যোগ্যতা নেই আমার। শুধু আপনারা কৃপা করে
আপনারা বসিয়েছেন, আপনারা যা বলাবেন, শ্রী গুরুদেব মহৎ কৃপায় ভাগবত যা স্ফূর্তি সব প্রকাশ হবে, এর বাইরে আমি একটা কথাও বলতে পারবো না। সব আপনাদের কৃপাই হবে। আপনাদের দাস হওয়ারও যোগ্যতা নেই আমার। আপনাদের দাসের 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 অনুদাস মাত্র। ভক্তের পরিচয় তো এই, মহাপ্রভু এই শেখালেন। যদি আমরা এইভাবে আমরা চলতে পারি, আমরা অতি দ্রুত ভক্তি রাজ্যে এগিয়ে যেতে পারবো। এগুলোই আমাদের কণ্ঠহার। দেখুন, চৈতন্য ভাগবত বলছেন, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। যাদের টাইটেল দাস, এটা অল্প ভাগ্যে হওয়া যায় না। আগে হয় মুক্ত সর্ববন্ধ নাশ, তবে তো সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। কৃষ্ণের কৃপা না হলে, শ্রী গুরু কৃপা না হলে আমি স্বতন্ত্র রূপে আমার চক্রবর্তী টাইটেলটাও আমি মুছতে পারবো না। এটা শ্রী গুরুদেব যতদিন না না দিচ্ছেন। অনেকেই হয়তো একটু কষ্ট পান যে ভক্তি রাজ্যে তো এরকম ব্রাহ্মণের টাইটেল চলে না, তাহলে এগুলো কেন? আমি নিজে যদি স্বতন্ত্র রূপে কিছু করতে চাই, তাহলে আমার গুণ আনুগত্য কোথায়? শিষ্য একজন পতিব্রতা স্ত্রী যেমন স্বামীর আদেশ ছাড়া একটা কিছু করতে পারে না, ঠিক তেমন শিষ্যের জীবনটাও তাই। গুরু আদেশ ছাড়া সে স্বতন্ত্র রূপে কিচ্ছুই করতে পারে না। এই জন্য আমি নিজে যদি এখন চক্রবর্তী ফেলে দিয়ে যদি দাস লাগাই, এতেও আমার কথা শুনতে হবে। এই জন্য স্বতন্ত্র রূপে এটা আমি যদি করি, এটা আমার গুরুদেবের আনুগত্যের হানি। শ্রী গুরুদেব যেদিন দাস পদবী দেবেন, সেই দিন দাস হতে পারবো। দেখুন, এই জন্য অল্প ভাগ্যে কেউ দাস হতে পারেন না। অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান, আগে হয় মুক্ত সর্ববন্ধ নাশ, তবে তো সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। দেখুন, এখানে ভাগবতের আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই ভক্তি মার্গের এত মহিমা যে ভক্তি মার্গের এত মহিমা ভাগবত বলছেন, হরিভক্তি বিলাসেও বলছেন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মাধুর্য কাদম্বিনী রাগবর্ত্ম চন্দ্রিকাতেও লিখেছেন। বলছেন যে ইয়ানস্থায় নরো রাজন ন প্রমাদেত করহিচিত, ধাবন নিমিল্য বানেত্রে ন স্খলেন্ন পতে দিহা। ভক্তিরাজ্যের এত মহিমা, যদি কেউ নেত্র নিমিলিত করেও হাঁটে, নেত্র নিমিলিত করা মানে চোখ বন্ধ করেও যদি কেউ ভক্তি মার্গে হাঁটে, তার স্খলন পতনের কোনো সুযোগ নেই। কিন্তু এটা মহিমা। কিন্তু এই যে ভক্তি মার্গ, এটা যে কেমন, এই ভক্তি মার্গ প্রসঙ্গে আমাদের শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তার চৈতন্য চন্দ্রামৃতমে কি লিখেছেন দেখুন। কালকলির বলীন ইন্দ্রিয় বৈরি বর্গাহ, শ্রী ভক্তি মার্গা ইহা কণ্টক কোটিরুদ্ধঃ, হা হা ক্বয়ামি বিকলম কিমহম করোমি। চৈতন্য চন্দ্র যদি নাদ্য কৃপাম করোষি। বলছেন আচার্যচরণ নিজেই বলছেন, প্রভু কলিকাল তো বড় শক্তিশালী, এত প্রতাপ, প্রচন্ড প্রতাপ। কালকালির বলিন ইন্দ্রিয় বৈরী বর্গাহা, বলছেন ইন্দ্রিয়গুলো বাইরের শত্রু আর কি করবে? আমাদের ইন্দ্রিয়গুলো আমাদের সব থেকে বড় শত্রু। নরোত্তম ঠাকুর কি বলছে, আচ্ছা ইন্দ্রিয় কোনগুলো? এই যে আমাদের যে রসনেন্দ্রিয় জিহবা, এই সব সময় আমরা এই জগতে ভোগমুখী আমাদের ইন্দ্রিয়টা। নরোত্তম ঠাকুর লিখেছেন,
নরোত্তম ঠাকুর তার প্রেম ভক্তি চন্দ্রিকায় এই কথাই লিখছেন। দেখুন, উনি নিত্যসিদ্ধ পার্ষদ হয়েও উনি অনর্থগ্রস্তের মতন কথা বলছেন। কথাগুলো আমাদের জন্যই তো লিখেছেন। নরোত্তম ঠাকুর বলেছেন যে, শুনিলে না শুনে কান, জানিলে না জানে প্রাণ, আমি দড়াইতে না পারি নিশ্চয়। বলছেন আমার কান শুনতেই চায় না ভগবত কথা। এটা উনি কাদের জন্য লিখেছেন? আমাদের জন্য। আর কান সবসময় ভগবত কথা বিমুখ। শুনিলে না শুনে কান, জানিলে না জানে প্রাণ, মন কখনো তার চিন্তা করতে চায় না, জগতের চিন্তা নিয়েই মেতে আছে। অথচ মনের প্রাণটাই হচ্ছে ভগবতের স্মরণ, গোবিন্দের চরণ স্মরণ। এটাই হচ্ছে মনের প্রাণ। নরোত্তম ঠাকুর তার প্রেম ভক্তি চন্দ্রিকায় এই কথা লিখছেন। প্রেম ভক্তি চন্দ্রিকায় ঠাকুর মহাশয় লিখেছেন, মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতিসার, সাধ্য সাধন এই ইহা বই আর নাই, এই তত্ত্ব সর্ববিধিসার। এই মনের স্মরণই হচ্ছে মধুর মধুর ধামের স্মরণ করা, নবদ্বীপের স্মরণ করা, বৃন্দাবনের স্মরণ করা, রাধা মাধবের লীলার স্মরণ করা, সেই যুগল বিলাসের স্মৃতি সার। যত যত স্মৃতি আছে সর্বশ্রেষ্ঠ স্মৃতি হচ্ছে যুগল বিলাস, তার চিন্তা করা। শ্রী গুরু মহারাজ শিখিয়ে দেবেন, তবেই তো আমরা তাতে সক্ষম হব। দেখুন, এই জন্য ইন্দ্রিয়গুলো বড় শত্রু। বাইরের শত্রু আর কত ক্ষতি করতে পারে? এই ইন্দ্রিয়রূপী মহাশত্রু আমাকে ভজন করতে দিচ্ছে না। কাম কামক্রধাদি নক্রমকরৈঃ কবলীকৃতস্য দুর্বাসনা নিগড়িতস্য নিরশ্রয়স্য চৈতন্য চন্দ্রো মম দেহি পদাবলম্বনম। চৈতন্য চন্দ্রামৃতে আবার প্রবোধানন্দ সরস্বতী লিখেছেন যে, এই কাম ক্রোধাদি নক্র মকর, নক্র মকর মানে কাম ক্রোধকে ভয়ঙ্কর হাঙর কুমিরের সঙ্গে তুলনা করা হচ্ছে। এই ভয়ঙ্কর কাম ক্রোধরূপী হাঙর কুমির আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেললো। আমি যে ধ্বংস হয়ে গেলাম, আমি যে শেষ হয়ে গেলাম। দেখুন, আচার্য এটা সাধকের স্তরে নেমে না আসলে এই কথা বলা যায় না। আমাদের জন্যই লিখেছেন। কেন? যাতে এই কথাগুলো আমরা কণ্ঠহার করতে পারি, এইগুলোই যাতে আমরা বলতে পারি, যাতে আমাদের দৈন্যের উদ্রেক হয়, যাতে আমরা এই কথাগুলো কীর্তন করতে করতে, এই কথাগুলো শুনতে শুনতেই আমরা অনায়াসেই ভগবৎ চরণে চলে যাই। এই জন্যই আচার্য লিখেছেন, সেই কাম ক্রোধাদি নক্র মকর রূপী ভয়ঙ্কর হাঙর কুমির আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে গোবিন্দ। দুর্বাসনা নিগড়িতস্য, এই সংসার রূপ বিষয়াসক্তিতে স্ত্রী পুত্র তাদের মোহে পড়ে আমি তোমাকে ভুলে গেলাম। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। এই নানাবিধ ব্যথা, নানাবিধ দুঃখ পাওয়ার কারণ কি? কারণ গোবিন্দ তোমাকে ভুলে গেছি। গৌর সুন্দর চৈতন্য চন্দ্র শ্রীমতী রাধারানী তোমাকে ভুলে গেছি, এই জন্য আমার এত দুঃখ। দেখুন, যার জন্যই আসলাম সংসারে, যিনি পাঠালেন যার ভজন করার জন্য, তাকে ভুলে এই যখনই সংসারে আসক্ত হয়ে পড়ব, স্ত্রী পুত্রের মোহে পড়ে যাব, দুঃখ আমাকে পেতেই হবে। এই তার প্রমাণ যে ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন এই কথা। এই জন্য আচার্য তিনি বলছেন যে, নানা প্রকার দুর্বাসনা রূপী শৃঙ্খলে আমি শৃঙ্খলায়িত, রজ্জুতে আবদ্ধ। আমি এই দুর্বাসনা থেকে বেরোতে পারছি না মহাপ্রভু।
দুর্বাসনা নিগড়িতস্য নিরাশ্রয়স্য। হে চৈতন্য চন্দ্র, হে শ্রীমন নবদ্বীপ কিশোর চন্দ্র, হা নাথ বিশ্বম্ভর নাগরেন্দ্র, আমি সেই দুর্বাসনার দড়ি দিয়ে, দুর্বাসনাকে একটা মোটা দড়ির সঙ্গে তুলনা করা হলো, সেই দুর্বাসনারূপী দড়ি দিয়ে আমাকে বেঁধে ফেলছে মায়া। এই জড়জগতের মায়া আমাকে বেঁধে ফেলছে, কারণ আমি তোমাকে ভুলে যাচ্ছি, এই জন্যই আমাকে বেঁধে ফেলছে। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। নিত্য কৃষ্ণ দাস জীব তাহা ভুলি গেল, সেই লাগে মায়া তারে গলায় বান্ধিল। প্রেম বিবর্ত গ্রন্থের প্রমাণ, চৈতন্য চরিতামৃতের প্রমাণ। এই যে মায়া আমাদেরকে কেন গ্রাস করছে, মায়া আমাদেরকে কেন ধরছে, কারণ আমরা ভগবানকে ভুলে গেছি। তাই দৈবী হি এষা গুণাময়ী মম মায়া দুরাত্যয়া, মামে বা ये প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। গোবিন্দ বলছেন, এই কলিযুগে জড় জগতে যে মায়া আছে, এটা আমারই মায়া। যারা আমাকে স্মরণ করে না, আমাকে ভুলে আছে, এই মায়া তাদেরকে আরো ভুলিয়ে দেবে ভগবানকে। যারা অভক্ত রয়েছেন, যারা অসুর রয়েছেন, যারা আর সেই প্রকার আসুরিক ভাব সম্পন্ন, তাদেরকে এই মহামায়া, বহিরঙ্গ মায়া আরো ভুলিয়ে দেবে, ভগবানকে আরো ভুলিয়ে দেবে, কৃষ্ণকে আরো ভুলিয়ে দেবে। কিন্তু যারা কায় মন বাক্যে গৌর গোবিন্দের চরণে শরণ নিতে পারবে, গোবিন্দের এই দুস্তর মায়া তাদেরকে কোনো ক্ষতি করতে সামর্থ্য হবে না, কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্যই তো বলছেন যে সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তারে ছাড়য়। এই জড়জগতের মায়া, এই সংসারের আসক্তি মায়া, এই সংসার সুখের জায়গা নয়। শ্রীমদ্ ভগবদ গীতা বলছেন দুঃখালয়ম, এটা দুঃখের আগার, দুঃখের আলয়। আমরা কারাগারে আছি, যতদিন না পর্যন্ত আমাদের সংসারে গোবিন্দের ভজন না হচ্ছে, আমরা কারাগারেই আবদ্ধ থাকব। ভাগবত সেই প্রমাণ দিচ্ছেন, তাবৎ রাগাদয়স্তেনা তাবৎ কারাগৃহম গৃহম, তাবৎ মোহ অঙ্ঘ্রি নিগড়ো নতে কৃষ্ণ यावৎ কৃষ্ণ নতে জনা। ভাগবত প্রমাণ দিলেন যে সাক্ষাৎ দেখুন, এই শ্লোকটা কিন্তু ব্রহ্মা বলছেন। জয় রাধে, আমরা কথা না বলি। ব্রহ্মা বলছেন যে কলিযুগের মানুষ যতদিন না গোবিন্দ তোমার চরণে আসছে, যতদিন না তোমার ভক্ত না হচ্ছে, যতদিন না তোমার চরণে শরণাগত না হচ্ছে, এই সংসার তাদেরকে কারাগারে বেঁধে ফেলবে, তারা কারাগারেই আবদ্ধ থাকবে। সাক্ষাৎ ব্রহ্মা বলছেন এই কথা। কিন্তু এটা তো যারা ভজন বিমুখ তাদের জন্য বলছেন। কিন্তু এই কলিযুগে সংসারের মধ্যে থেকেও ভগবানকে লাভ করা যায়। যারা সংসারের মধ্যে, দেখুন যারা এমনি সংসার যাদের নেই, তারা তো সবসময় ভগবানের স্মরণ করতে পারে, কিন্তু সাংসারিক যারা জীব রয়েছেন, সংসারী মানুষ, তাদের তো অনেক কাজ, অনেক ব্যক্তিগত এবং পারিবারিক বিষয় থাকে। সব কিছু মেনটেন করে তারা যতটুকু সময় ভগবানকে দিতে পারে ওইটাই শ্রেষ্ঠ। আর সংসারে থেকে আপনি ভগবানের জন্য যতটুকু করতে পারবেন ওতেই ভগবান সন্তুষ্ট। যদি আপনি সংসারে থেকেও যদি আপনি কৃষ্ণের সেবা করেন, যদি আপনি গোবিন্দের ভক্ত হয়ে যান, মহাপ্রভুর ভক্ত হয়ে যান, এই সংসার আপনাকে বন্ধনে আবদ্ধ করতে পারবে না। আপনি অনায়াসেই গৌর গোবিন্দের চরণে পৌঁছে যাবেন। সংসারে থেকেও এই জন্য ভগবত চরণ লাভ করা যায়। এই জন্য অশাশ্বতানি গত্রানি বিভবানৈব শাশ্বতঃ নিত্যম সন্নিহিত মৃত্যু কর্তব্য ধর্ম সংগ্রহ। সময় থাকতে থাকতে এই জন্য ভজন কর। দেখুন
আপনি যদি এই জগতে কোনো চাকরি করেন কিংবা কোনো ব্যবসা বাণিজ্য করেন, আপনার যে ইনকামটা হবে ওই ইনকামে আপনি আপনার ব্যাংকে রেখে আপনার ব্যাংকের টাকা কিন্তু বেড়ে যাবে, বাড়বে কি না? তো ঠিক তেমন আপনি যত সৎসঙ্গ করবেন, আপনি যত পাঠ শুনবেন, আপনি যত ভাগবত কথা শুনবেন, আপনি আপনার যত অর্থ আছে ওই অর্থ দ্বারা আপনি যত ভগবানের সেবা করবেন, যেমন এই জড় জগতে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করলে এই জগতের ব্যাংক ব্যালেন্স ভরে যায়, ঠিক তেমন আপনি যত পাঠ শুনবেন, যত সৎসঙ্গ করবেন, আপনার টাকা পয়সা দিয়ে যত ভগবানের সেবার জিনিস কিনবেন, ভক্ত সেবা দেবেন, ভগবানের সেবা দেবেন, আপনার পারমার্থিক ব্যাংক তত বাড়তে থাকবে। এই জন্য অর্থ দিয়েও পরমার্থকে ক্রয় করা যায়। যদি অর্থটা অনর্থের মূল হয় না, যদি সেই অর্থ আপনি ভগবত সেবায় দিয়ে দেন, যদি সেই অর্থটা আপনি ভক্ত সেবায় দিয়ে দেন, ওই অর্থ আপনার অনর্থের মূল হবে না, ওই অর্থ দ্বারাও আপনার পরমার্থ হয়ে যাবে। এই জন্য অর্থের এইভাবে সদ্ব্যবহার করা যায়। যেমন পদ্মপুরাণে কিংবা ভাগবতে উপার্জিত যে অর্থ, ইনকামকে 4 ভাগে ভাগ করার কথা রয়েছে। কত ভাগে? 4 ভাগ। একটা ভাগ নিজের ব্যাংকে রাখুন নিজের জন্য, একটা ভাগ আপনার মা বাবার জন্য দিন, একটা ভাগ আপনার স্ত্রীর জন্য রাখুন, পুত্রের জন্য রাখুন, এই 3 ভাগ। আর একটা ভাগ ভগবত সেবায় দিতে হয়। যদি এইভাবে ভগবত সেবায় দিতে পারেন, আপনার অর্থ শুদ্ধি হয়ে যায়। আর অর্থ শুদ্ধ হলে আপনার সেবাটাও শুদ্ধ হবে। এই জন্য এইভাবে অর্থের সদ্ব্যবহার করতে হয়, তাহলে আর অর্থ অনর্থ হয়ে যায় না। এই যে এত অপূর্ব যে আয়োজন মহানামযজ্ঞানুষ্ঠানের এই অধিবাসে, এই কলিযুগে নামের মহিমা দুটো কথাই বলা যায় না, এত মহিমা। কিন্তু ভাগবত পাঠে, ভাগবতের থেকেই প্রমাণ, যদি আমরা অনুসন্ধান করি, ভাগবতেই প্রমাণ রয়েছে যে নামের কত মহিমা। ভাগবতের 18,000 শ্লোক রয়েছে। কতগুলো? জোরে বলি, 18,000। সেই 18,000 শ্লোকের একেবারে শেষ শ্লোক যেটা, নাম সংকীর্তনং ইয়স্য সর্ব পাপ প্রণোষণম প্রণাম দুঃখ শামনস্তম নমামি হরিম পরম। ভাগবতের 12 স্কন্ধের এই শ্লোকটা একেবারে 18,000 শ্লোকের শেষ শ্লোক। বলছেন ভগবানকে কলিযুগে দুটো জিনিস দিয়ে অনায়াসে লাভ করা যায়, অত্যন্ত সহজেই লাভ করা যায়। নাম ও সংকীর্তনম ইয়স্য, যদি কেউ নাম সংকীর্তন করে এবং যদি কেউ আয়োজনও করে সেও ফল পাবে, কিন্তু একা নয়। যদি কেউ হরিনাম জপ করে, যদি কেউ নাম যজ্ঞ যদি কেউ করে, যিনি অর্থ দিয়ে করাবেন, যার অর্থায়নে হবে, তিনিও কৃপা পাবেন। এবং নাম সংকীর্তনম ইয়স্য সর্ব পাপ প্রণাশনম, আপনার যত যত পাপ আছে, পাপ কিন্তু বিভিন্ন প্রকার, যেমন অনুপাপ রয়েছে, তারপরে পাপ রয়েছে, তারপরে মহাপাপ রয়েছে, এভাবে পাপও বিভিন্ন প্রকার রয়েছে। তো বলছেন যারা নাম সংকীর্তন পরায়ণ এই কলিযুগে, বললেন কোনো পাপ তাদেরকে কোনো অনিষ্ট করতে পারে না, তাদের নিকট, তাদের ধারে কাছেও পাপ আসতে পারে না। নাম সংকীর্তন যারা
যারা হরি নাম উচ্চারণ করে, যাদের মুখে হরি শব্দ উচ্চারণ হয়, যাদের মুখে কৃষ্ণ শব্দ উচ্চারণ হয়, তাদের কি হয়? यस्य जेहोवाग्रे वर्तते हरि रीत्यक्षरद्वयम् বিষ্ণুলোকম অবাপনতি পুনরাবৃত্তি বর্জিতঃ। যাদের মুখে অন্তত হ রয়রস্যি এই দুটো অক্ষর বিরাজ করে, যাদের মুখে কৃষ্ণ নাম মাত্র বিরাজ করে, তাদেরকে এই সংসারে আর ফিরে আসতে হয় না, তাদের বিষ্ণু লোকে গতি হয়ে থাকে, সাক্ষাৎ ভগবত ধামে তারা চলে যায়। এই জন্ম মৃত্যুর চক্রে তাদেরকে আর ঘুরতে হয় না। হরিনামের এত মহিমা, নামযজ্ঞের এত মহিমা। সুতরাং এই নামযজ্ঞের যারা আয়োজন করেছেন তারাও সাধারণ কেউ নন। বহু জন্মের তপস্যা সুকৃতি না থাকলে নামযজ্ঞের আয়োজনও করা যায় না। দেখুন, এই জন্য নাম সংকীর্তনম ইয়স্য সর্ব পাপ প্রণৌষণম, নাম সংকীর্তনের দ্বারা এই কলিযুগের মানুষের সমস্ত পাপ পর্যন্ত নষ্ট হয়ে যায়। নাম সংকীর্তনের দ্বারা, এই নাম সংকীর্তনের থেকে শ্রেষ্ঠ উপায় আর কিচ্ছু নেই। ভাগবতের শেষ শ্লোক তার প্রমাণ। আচ্ছা, যদি প্রশ্ন হয় কলিযুগের সর্বশ্রেষ্ঠ সাধন কি, কলিযুগের সর্বশ্রেষ্ঠ মন্ত্র কি, কিংবা কলিযুগের প্রধান ধর্ম কি, ভাগবতের শেষ শ্লোক প্রমাণ দিচ্ছেন একমাত্র হরিনাম মহামন্ত্র সর্বশ্রেষ্ঠ সাধন। নাম সংকীর্তনম ইয়স্য সর্ব পাপ প্রণৌষণম প্রণাম দুঃখ শামন হস্তং নমামি হরিম পরম। এই কলিযুগে যদি কেউ নাম সংকীর্তন পরায়ণ হতে পারেন, যদি কেউ গোবিন্দকে একবার মাত্র প্রণাম করেন, তার কি হবে দেখুন। শুধু ভাগবত না, হরি ভক্তি বিলাসও বলছেন एकपि कृष्णस्य कृत प्रणामो दशश्वमेधा बभ्रेण तैर्न तुल्यः दशश्वमेधि पुनरेति जन्मो कृष्ण प्रणामी न पुनर्भवायः। হরি ভক্তি বিলাস বলছেন বেশি না, একবার যদি আপনি গোবিন্দকে প্রণাম করেন, এর কি মহিমা। বলছেন কলিযুগে তো অশ্বমেধ যজ্ঞ নিষিদ্ধ, আমাদের সামর্থ্যও নেই, অনেক আয়োজন করতে হয়, আমরা টাকা পয়সাতেও পারবো না, কোটি টাকাতেও হবে না এত বড় যজ্ঞ। তো সেই যুধিষ্ঠির মহারাজ করতেন। তো দাপর যুগে হতো অশ্বমেধ যজ্ঞ, বিভিন্ন যজ্ঞ, রাজস্ব যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, গোমেদ যজ্ঞ আদি অন্যান্য যুগে হতো, কলিযুগে নিষিদ্ধ, ব্রহ্মবৈবর্ত পুরাণে লেখা আছে। তো বলছেন এইরকম অশ্বমেধ যজ্ঞ যার বিশাল আয়োজন, এইরকম অশ্বমেধ যজ্ঞও যদি কেউ 10 বার করে ভগবানের উদ্দেশ্যে সৎকর্ম হিসেবে, 10 বার অশ্বমেধ যজ্ঞ করলেও তাকে আবার পৃথিবীতে আসতে হবে। কিন্তু কেউ যদি একবার মাত্র গোবিন্দকে প্রণাম করে, তাকে এই সংসারে দ্বিতীয়বার আর ফিরে আসতে হবে না। এক কৃষ্ণ প্রণামেরই এত মহিমা। এই জন্য কলিযুগে সহজেই ভগবানকে লাভ করার সব থেকে সহজ রাস্তা এই নাম সংকীর্তন, হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান, ভগবানকে প্রণাম করা। দেখুন, এমনকি এটা ভক্তমাল গ্রন্থেও এসেছে, এমনকি ভাগবতেও লিখেছেন। আমরা সাক্ষাৎ যমরাজ আমাদেরকে অভয় দিচ্ছেন, ভাগবত আমাদেরকে অভয় দিচ্ছেন, স্বয়ং ভগবান আমাদেরকে বলছেন তোমরা নির্ভয়ে থাকো, কলিযুগের মানুষ তোমাদের চিন্তা নেই। বলে কেন? এই কলিযুগে যারা সৎসঙ্গ করবে, যমরাজ একটা লিস্ট দিয়ে দিয়েছেন যে এই ব্যক্তিদের আমার কাছে আনবে, অর্থাৎ যমলোকে আনবে, আর এই ব্যক্তিদের যমলোকে আনবে না। তো ভাগবতেও প্রমাণ দিয়েছেন, তারপরে ভক্তমাল গ্রন্থেও প্রমাণ দিয়েছেন। বলছেন এই কলিযুগে যারা ভাগবত পাঠ শোনে, এই কলিযুগে যাদের কপালে তিলক থাকে, এই কলিযুগে যাদের কণ্ঠে তুলসীর মালা থাকে, তাদের যদি অন্য কোনো পাপও থাকে, এদের কোনোদিন নরক যেতে হয় না, কোনোদিন নরক গতি হয় না, এদেরকে নরকে নিয়ে আসবে না। যমরাজ নিজেই বলে দিয়েছেন। শুধু তাই না, এ কথাও বলছেন
যে যদি দেখো যে কারোর কারোর কপালে তিলক আছে, যমরাজ বলে দিচ্ছেন কারোর কপালে যদি দেখো তিলক আছে, যদি কণ্ঠে দেখো তুলসীর মালা আছে, তার দ্বারে কাছেও যাবে না, দূর থেকে বাতাসের গতিতে পলায়ন করবে। এমন মহিমা ভাগবত বলে দিয়েছেন। এজন্য কলিযুগের মানুষকে নির্ভয়ে থাকতে বলেছেন। অভয় মুদ্রা দিয়ে ভগবান আমাদেরকে সব থেকে সহজ শ্রেষ্ঠ রাস্তা বলে দিয়েছেন এই নাম সংকীর্তন, ভগবানকে প্রণাম করা। যাদের মস্তক সাধুগুরু বৈষ্ণবের চরণে অবনত হয়, যারা সাধু দেখলেই, ভক্ত দেখলেই, বৈষ্ণব দেখলেই যারা প্রণাম করে, যারা মন্দির দেখলেই, গোবিন্দ দেখলেই যারা প্রণাম করে, তাদেরই মস্তক সার্থক মস্তক, তাদের জীবন ধন্য। অক্ষ্ণৌ ফলম তাদৃশ সাঙ্গঃ জিহ্বা ফলম তাদৃশ কীর্তনম গাত্রো অক্ষ্ণৌ ফলম তাদৃশ দর্শনম হি তন্ব ফলম তাদৃশ গাত্র সঙ্গঃ জিহ্বা ফলম তাদৃশ কীর্তনম হি সুদুর্লভা ভাগবতা হি লোকে। হরিভক্তি সুধোদয় বলছেন এই কলিযুগে যারা ভক্ত দর্শন করে, যাদের চোখ দুটো মন্দিরের শ্রীবিগ্রহ দর্শন করে, তাদের চোখ সার্থক। আর বলছেন যাদের গাত্র অর্থাৎ শরীর ভক্তদেরকে স্পর্শ করে, ভগবানের বিগ্রহকে স্পর্শ করে, বিগ্রহ রূপে তো নয়, সাক্ষাৎ জ্ঞানে করতে হবে। তো যদি কেউ শুদ্ধ ভক্তকে স্পর্শ করে, শুদ্ধ ভক্তের স্পর্শেই সে যত বড় পাপিষ্ট হোক, যত বড় পাপী হোক, মহাপাপী হোক, যত বড় অশুদ্ধ হোক, শুদ্ধ ভক্তকে স্পর্শ করলেই তৎক্ষণাৎ সে বিশুদ্ধ হয়ে যায়। আর যদি কেউ তার জিহ্বার দ্বারা শুদ্ধ ভক্তের প্রশংসা করে, নিন্দা নয়, প্রশংসা যে করে, যদি শুদ্ধ ভক্তের কেউ প্রশংসা করতে পারে, তার জিহ্বাই ধন্য, সার্থক তার জিহ্বা। আজ অবশ্য একটু শক্তি পাচ্ছি বেশি, এই শক্তিটা নিশ্চয়ই আমাকে কেউ বাড়িয়ে দিয়েছে। একটা আলাদা একটা শক্তি, আলাদা একটা অনুভব হচ্ছে, এই শক্তিটা পেতাম না। এই শক্তিও নিশ্চয়ই অনুগ্রহ করে, কৃপা করে আমাকে বাড়িয়ে দিয়েছে কেউ। এটাও গোবিন্দের ইচ্ছা, গোবিন্দের জন্যই অনেক এই গোবিন্দই শ্রীমান মহাপ্রভুই কৃপা করে এই শক্তিটা বাড়িয়ে দিলেন, আপনাদেরই কৃপায়। কারণ নিন্দা করলে সেই যার নিন্দা করা হয়েছে তার শক্তিটা বেড়ে যায়। মহাপ্রভু কৃপা করে সামনে পথ দেখাচ্ছেন, কারণ আপনাদের দাসানো দাস হয়ে আপনাদের চরণ তলেই যাতে মস্তক অবনত থাকে, এই মনোভাব মানসিকতা নিয়েই যেন সারা জীবন চলতে পারি, মহাপ্রভুই অনুপ্রেরণাটা দিচ্ছেন। এই জন্য আসুন, রাত হয়ে গেছে, আমরা আপনাদেরকে কষ্ট দেব না, অধিবাসের পর্ব আছে তো, এই শীতের রাতে আপনারা কষ্ট করে শুনছেন, তো একটা বিষয় একটু স্পর্শ করা প্রয়োজন। গতকাল যে এই যে কি একাদশী ছিল, সবাই বলুন, মোক্ষদা একাদশী বা মোক্ষদা একাদশী। তো গীতা জয়ন্তীও ছিল, অর্থাৎ গীতার আবির্ভাব। গোবিন্দ ওই দিন অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন, এজন্য সেই দিনকে বলা হয় গীতা জয়ন্তী, গীতার আবির্ভাব। তো সেই মোক্ষদা একাদশী অনেকেই পালন করেছেন। তো এই যে মোক্ষদা একাদশী থেকে যে গীতা জয়ন্তী শুরু হয়েছে, 18 দিন ব্যাপী মহাভারতের যুদ্ধ কতদিন ব্যাপী হয়েছিল? 18 দিন ব্যাপী। তো সেই 18 দিনে এই যে আজ থেকে মোক্ষদা একাদশী থেকে 18 দিন পর্যন্ত আপনারা যদি একটু শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করতে পারেন, একটু বিশেষ কৃপা পাবেন। কারণ গীতা জয়ন্তী তো,
গীতার আবির্ভাব হয়েছে। যদি আপনি বেশি না, একটু সময় করে 18 অনেকেই করেন, প্রত্যেক দিন অনেকে আছেন মোক্ষদা একাদশী দেশ থেকে শুরু করেছেন, প্রত্যেক দিন 700 শ্লোক করে অনেকে পড়েন। কিন্তু সকলের তো এত সময় হয়ে ওঠে না। যদি আপনি একটু সময় করে উঠতে পারেন, যদি একটু পুরুষোত্তম যোগটা শ্রীমদ্ ভগবদ গীতার একটু প্রত্যেক দিন পড়তে পারেন, গোবিন্দ আপনাকে কৃপা করবেই করবে। গীতা জয়ন্তীর এই মহিমা তো, এই জন্য একটু অনুরোধ থাকবে যে আমরা যেন একটু একটু চেষ্টা করি এই যতদিন আছে আর সামনে একটু শ্রীমদ্ ভগবদ গীতা, আপনি যতটুকু একটা অধ্যায় না পারেন, আপনি একটা দুটো শ্লোক পড়ুন, আপনার যতটা সামর্থ্য, আপনার যতটা পারবেন একটু গীতা শ্লোক পড়ার চেষ্টা করুন। এবং এই যে নামযজ্ঞ, এই যে পাঠটা দেখুন, একটু পাঠে একটু আমাদের মধ্যে একটু পরিবর্তনটা যদি আসে, সেটি আমাদের অভিপ্রেত। পাঠ দিয়ে যদি মানুষের একটু বিবেক জাগানো না গেল, যদি একটু মানুষের মধ্যে পরিবর্তন না আনা গেল, সেখানেই তো একটু দুঃখ থেকে যায়। দেখুন, একটু নিবেদন থাকবে যে এই যে নামযজ্ঞের অধিবাসে আপনাদের যে অপ্রাকৃত ভাগবত কথার আয়োজন, এটা শুধু হাজার কণ্ঠে নয়, এটা লক্ষ কণ্ঠে প্রশংসা করার মতো। আপনারা যে নামযজ্ঞের অধিবাসে আপনারা যে ভাগবতের এমন অপ্রাকৃত আয়োজন করেছেন, এটা লক্ষ কণ্ঠে প্রশংসা করার মতো। তো নিবেদন থাকবে যে আমরা যেন একটু, যারা হরিনাম জপ শুরু এখনো করিনি, আমাদের তো একটাই গতি, নামই তো, এই জন্য, এবং শেষের দিনও আমাদেরকে তো হরিনাম করতে করতেই নিয়ে যাওয়া হবে। এই জন্য বিনীত অনুরোধ থাকবে যে এখনো যারা এই কলিযুগে জন্মগ্রহণ করেও যারা আমরা হরিনাম জপ শুরু করিনি, একান্ত অনুরোধ থাকবে যে আমরা যেন একটু জপের মালা সংগ্রহ করে, বেশি না অন্তত দৌমালা করে যেন একটু হরিনাম জপ করা শুরু করি। এই অনুরোধ রেখে আপনাদেরকে আর কষ্ট দিচ্ছি না। এই যে আয়োজন, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, অপূর্ব কথা। আমি এই এখান থেকে আমার একটা অনুভব হচ্ছে যে আজকে যেন একটা বিশেষ কৃপা হয়েছে আমার উপর। কেন? কারণ মনে এসেছে যে শ্রীমতী রাধারানীর কথাটা একটু যদি আসতো, আর দেখি রাধারানী সেই ভক্তের হাত দিয়ে পাঠিয়েও দিলেন। আজকে একটু বিশেষ কৃপা হয়েছে, এবং আজকে একটু মানে শক্তিটা যেন আমি একটু বেশি অনুভব করছি, কেন জানি আপনাদের কৃপায়। একদম এই কথাটা একদম বলতেই হবে যে আমার অনেক প্রিয় মানুষ, আমার সামনে যে আমার এত দাদারা আছে, আমি তাদের নাম বলে আমি তাদেরকে ছোট করব না। এবং শুধু ছোট করা না, আমার এই নিন্দুক পাপিষ্ঠ জিহবায় আমি তাদের নাম উচ্চারণ করারও যোগ্যতা রাখি না। আমার মতন এই প্রকার অভিমানী অহংকারের খনি আমার জিহবায়, তাদের মতন মহাত্মার নাম, তাদের মতন গুণীজনের নাম আমার মতন অহংকারীর জিহবায় শোভা পায় না। আমার মতন নিন্দুকের জিহবায় তাদের পবিত্র নাম, বিশুদ্ধ নাম উচ্চারণ করার সাহসও আমার নেই। আমার কত, শুধু আমার দাদারা না, আমার মায়েরাও এসেছেন এখানে, কত আমার এত পরিচিত যারা এসেছেন আজকে এই পরিচিত মুখগুলোর জন্যই। এবং আপনাদের কৃপা শক্তিতে একটা আলাদা শক্তি এবং আলাদা আনন্দ কাজ করছে, যেটা মনে মনে চিন্তা করেছি
শ্রীমতী রাধারানীর কথা একটু হবে না? ঠাকুরানী ঠিকই ভক্তের হাত দিয়ে পাঠিয়ে দিলেন। তো আসুন, আমরা বেশি না, রাত হয়েছে, অল্প কিছুক্ষণ আমরা একটু, যেহেতু ভক্তের অনুরোধ, একটু না স্পর্শ করে গেলে হয় না। দেখুন, চৈতন্য চন্দ্রামৃতমে শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী চরণ তিনি লিখেছেন, প্রেম নামাদ্ভুতার্থঃ শ্রবণ পথগতঃ কস্যা নাম্নাম মহিম্নঃ কো বেত্ত কস্যা বৃন্দাবন বিপিনো মহামাধুরীষু প্রবেশঃ को ब जानाति राधाम परम रस चमत्कार माधुर्य सीमाम एकश्चैतन्य चंद्रः सर्वमाविश्चकारः परमः करुणया सर्वम आविश्चकारः। দেখুন, বলছেন যে মহাপ্রভু আমাদের কলিযুগের মানুষের জন্য চারটে জিনিস দিয়েছেন। বিশেষ করে অনেক কিছুই রয়েছে, কিন্তু প্রধানত চারটে জিনিস। কয়টা জিনিস ভক্তগণ? জোরে বলি, চারটে জিনিস। প্রথমে বলছেন, কস্যা শ্রবণ পথগতঃ, এই যে হরি নাম, শুধু অন্যান্য যুগেও ছিল, বিশেষত্ব হচ্ছে কলিযুগে হরি নামের মধ্যে মহাপ্রভু সর্বশক্তিকে সংন্যস্ত করেছেন, অন্য কোনো যুগে ছিল না। এবং এই কলিযুগে সেই রাধার ভাব লইয়া চৈতন্যাবতার যোগধর্ম নাম প্রেম কইলা পরচার, সেইভাবে নিজ বাঞ্ছা করিল পূরণ, অবতারের এই বাঞ্ছা মূল কারণ। চৈতন্য চরিতামৃত বলছেন, এই কলিযুগের হরিনামের মধ্যে মহাপ্রভু ব্রজভক্তি, ব্রজপ্রেম, রাধা প্রেমকেও পর্যন্ত সংন্যস্ত সন্নিবেশিত করেছেন। এই জন্য আরো শক্তি বেড়ে গেছে। দেখুন, প্রথমত হরিনাম দিয়েছেন, আর এই হরিনামের মহিমা, এত মহিমা আমরা বুঝতে পারতাম না মহাপ্রভু না আসলে। দেখুন, এই জন্য প্রথমটি কি? হরিনাম। প্রথমটি কি বলা হলো? হরিনাম। তো শ্রবণ পথগতঃ কস্যা নাম্নাম মহিম্নঃ, আর কস্যা বৃন্দাবন বিপিনো মহামাধুরীষু প্রবেশঃ, বৃন্দাবন ধামের যে সর্বাতিশায়িত্ব, বৃন্দাবন ধামের যে মাধুর্যত্ব, মাধুর্য সীমা, বৃন্দাবন ধাম যে ধাম ও শিরোমণি, ধাম ও মুকুটমণি, অভিন্ন নবদ্বীপ, নবদ্বীপ যেমন অভিন্ন ব্রজমণ্ডল, ধামে ধামে তো ভেদ করতে নেই, ভেদে অপরাধ হয়। তো বলছেন, বৃন্দাবনের মহিমা মহাপ্রভু না আসলে এত বিস্তৃতভাবে প্রচারিত হতো না। এই জন্য বৃন্দাবনের মহিমা মহাপ্রভু প্রকাশ করেছেন। এটা হচ্ছে 2 নাম্বার। বৃন্দাবনের মহিমা জগতের কলিযুগের মানুষকে জানালেন। নামে প্রথমটি হচ্ছে কিসের মহিমা? নামের মহিমা। দ্বিতীয়টি হচ্ছে বৃন্দাবনের মহিমা, ধামের মহিমা। 3 নাম্বারটি কি? को ब जानाति राधाम परम रस चमत्कार माधुर्य सीमाम। বলছেন को ब जानाति राधाम, বলে রাধারানীকে কে জানতো? রাধারানীকে কেউ জানতে পারতো না মহাপ্রভু না আসলে। যদি গৌর না হইত তবে কি হইত? কেমনে ধরিতাম দে রাধারও মহিমা, প্রেম ও রস সীমা জগতে জানাতো কে? মহাপ্রভু না আসলে এত প্রচারিত হতো না। এই জন্য 3 নাম্বার মহিমা হচ্ছে রাধারানীর মহিমা জগতের মানুষকে জানিয়েছেন। এটা হচ্ছে 3 নাম্বার। को ब जानाति राधाम परम रस चमत्कार माधुर्य सीमाम। এবং রসের মহিমা। কোন রস? রস হচ্ছে 12 প্রকার। কত প্রকার? 5 প্রকার মুখ্য। কত প্রকার? 5 প্রকার মুখ্য। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। আর 7 প্রকার গৌণ রস আছে। গৌণ রস কয়টা? 7টা। যেমন হাস্য, বীর, অদ্ভুত,
রৌদ্র, বীভৎস, করুণ, ভয়ানক ভক্তি রসামৃত সিন্ধুতে লেখা আছে। এইভাবে 7 প্রকার গৌণ রস আছে, আর মুখ্য রস হচ্ছে 5টা। তো এই 12 প্রকার রসের মধ্যে মাধুর্য রসের মহিমা, মাধুর্য রস যে সর্বশ্রেষ্ঠ, এই জগতে মাধুর্য রসের মহিমা, এই 4টা জিনিস কলিযুগের মানুষকে মহাপ্রভু জানালেন। যদি উনি না আসতেন আমরা এত সহজে বুঝতে পারতাম না। এটা মহাপ্রভুর পরম মহা অনবদ্য অবদান আমাদের জন্য। দেখুন, ওই চৈতন্য চন্দ্রামৃতেই প্রবোধানন্দ সরস্বতী বলছেন, यथा यथा गौरपदार विंदे विंदेत भक्तिम कृतपुण्य राशि तथा तथत्सर्पति हृद्य कस्मात् राधा पदम भोज सुधम्ब राशि। যদি আমরা মহাপ্রভুর ভক্ত হই, যতটা গৌরচরণে আমাদের রতিমতি হবে, ততটাই রাধারানীর চরণে আমাদের অনুরাগ হবে। মহাপ্রভুর চরণে যদি 50% ভক্তি হয়, বোঝানোর জন্য বলা হচ্ছে, যদি 50% গৌরচরণে ভক্তি হয়, তো হৃদয়ে 50% রাধাচরণ স্ফুরিত হবে। এই জন্য বলছেন যে গুরু মহারাজ পাঠের মধ্যে এত অপূর্ব ব্যাখ্যা করেছেন, যখনই মুখে বলা হবে গোরা 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 গৌর 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 গৌর, এই গৌর যখন বলবো রাধারানী ছুটে আসবে। রাধা নাম গানে ভাই কৃষ্ণ চরণ পাই, কৃষ্ণ নাম গানে। দেখুন, প্রেম ভক্তি চন্দ্রিকায় লিখেছেন নরোত্তম ঠাকুর, রাধারানীকে পাওয়ার উপায় কি আর কৃষ্ণকে পাওয়ার উপায় কি। বলছেন কৃষ্ণ নাম যদি আমরা গাই তাহলে রাধারানীকে পাবো, আর যদি রাধা নাম গাই তাহলে কৃষ্ণকে পেয়ে যাব। প্রেম ভক্তি চন্দ্রিকায় বলছেন, এই জন্য আমরা যদি কৃষ্ণ বলি, গৌর বলি, রাধারানী ছুটে আসবেন। আর আমরা যদি বলি রাধা 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 রাধা, এই শুধু এই শব্দ মাত্র নয়, রাধা দুটো অক্ষর মাত্র নয়, ইয়া জাপ সকৃত দেবা, ইয়া জাপ ইয়ান মন্ত্র জাপানা পারাহা প্রত্যং স্বয়ং মাধবহা। রাধা রসসুধা নিধিতে বলছেন, রাধা রসসুধা নিধি গ্রন্থের এই শ্লোকের শব্দ, এই রাধা দুটো যে শব্দ, এই অক্ষরটা সাধারণ অক্ষর মাত্র নয়, এটা স্বয়ং ভগবান, স্বয়ং ঈশ্বর কৃষ্ণ পর্যন্ত জপ করছেন। এবং শুধু জপ করছেন না, উনি কানতে কানতে রাধা নাম জপ করছেন। গোবিন্দ চিৎকার করছেন, রাধা 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 রাধা। গোবিন্দ চিৎকার করছেন, সখীগণের কাছে গোবিন্দ কীর্তন করছে রাধা নাম। গোবিন্দর 2 চোখ থেকে আর টপ টপ করে প্রেমাশ্রু বিগলিত হচ্ছে, রাধা নাম কীর্তন করছেন সখীদের কাছে। গোবিন্দের মুখেও সেই রাধা নাম, সেই রাধা নাম কি আমরা বলবো কি না? সেই রাধা নাম আসুন, জগতের মানুষকে ডেকে ডেকে গলা তো একেবারে ভেঙেই গেল। আসুন আজ একটু রাধারানীর নাম একটু জোরে আমরা একটু চিৎকার করে একটু উচ্চারণ করি। সবাই বলুন রাধে রাধে। ভক্তগণ আনন্দ পেলাম না, কিন্তু আরো জোরে বলতে হবে রাধে রাধে। তাও কিন্তু আনন্দ পেলাম না, আরো জোরে বলতে হবে রাধে রাধে। বাহ, এমন নামে কার না হৃদয় জুড়িয়ে যায়, কার না হৃদয় স্পর্শ করে, কার না হৃদয়ে প্রশান্তি আসে। যাই হোক ভক্তগণ, রাত হয়েছে, আপনাদেরকে আর দুঃখ দেব না, আর যন্ত্রণা আর অত্যাচার করব না, আর কষ্ট দেব না। যদি আমার কোনো কথায় কেউ কষ্ট পান আমাকে ক্ষমা করবেন। আমি সকলের চরণে আমি একান্তভাবে মাপ চাচ্ছি, ক্ষমা প্রার্থনা করছি। এবং আমি এই আয়োজনকারী যারা রয়েছেন, যাদের উদ্যোগে এমন এই অপ্রাকৃত মহানাম যজ্ঞানুষ্ঠান এবং ভাগবত পাঠ অনুষ্ঠিত হচ্ছে, সেই আয়োজনকারী ভক্তদের পরম কল্যাণের জন্য, বিশ্বের সকলের পরম মঙ্গলের জন্য আসুন আমরা হাত উঁচু করে 3 বার একটু হরিনাম উচ্চারণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সত্যি আপনাদের কাছে এসে অনেক আনন্দ পেলাম। আপনারা ধন্য, এই ভেন্নাবাড়িবাসী ধন্য, এবং আপনাদের চরণতলে আসতে পেরে আমিও ধন্য। আপনাদের মতন ভক্ত যখন পেয়েছি তখন ভক্তি হবেই হবে, এতে কোনো সংশয় নেই। তো আজ আপনাদেরকে আর কষ্ট না দিয়ে, আর দীর্ঘায়িত না করে, আজকের মতন আমাদের এই হরিকথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম। জয় জয় নিতাই গৌর হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম।